আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই আছি যে ঘুমের ভিতরে খুবই ভয়াবহ স্বপ্নে দেখি, অনেক সময় চিল্লায় উঠি। তারপরে বিভিন্ন ধরনের যে খারাপ স্বপ্ন যেগুলো আছে, আমরা প্রায়ই অনেকে আছে এগুলো দেখে থাকি। তো ঘুম থেকে ওঠার পরে আমরা অনেকেই খুবই পারিশানি হই, চিন্তিত হই যে আমি যে স্বপ্নে দেখলাম না জানি এর ব্যাখ্যা কি হবে। হয়তো আমার উপরে কোনো বিপদ আসতেছে, নাকি আমার কোনো ক্ষতি হবে, অসুখ বিসুখ হবে। এরকম নানা চিন্তা ভাবনা আমাদের মাথার ভিতরে তখন কাজ করতে থাকে। তো আমি এই ভিডিওটার ভিতরে আলোচনা করব যে খারাপ স্বপ্নে দেখলে আপনার কি করা উচিত। তো দেখেন, প্রথমে হলো যে এই স্বপ্ন আমি দেখব, এই স্বপ্নের অনিষ্ট এবং ক্ষতি থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। সেটা হলো প্রথমে আমরা 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলবো। তো এই 3 বার যদি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তাহলে এই স্বপ্ন কোনো ক্ষতি আমাদেরকে করতে পারবে না। এক্ষেত্রে একটা দোয়া হাদিসের ভিতরে উল্লেখ আছে, সেই দোয়াটাও আমরা পড়তে পারি। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুকয়া। হে আল্লাহ, আমি আপনার কাছে এই ভয়ঙ্কর স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। এই দোয়াটা পড়লেও আমার এই খারাপ স্বপ্ন আমার কোনোই ক্ষতি করতে পারবে না। 2 নম্বর হলো শরীরের বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করা, থুতু ফেলা। থুতু দেওয়া বলতে আপনার ছ্যাপ দিতে হবে এটা জরুরি না। থুতু যেটাকে বলা হয়, 3 বার বাঁ দিকে এই থুতুটা আমরা নিক্ষেপ করতে পারি। 3 নম্বর হলো যেই কাঁধ হয়ে আমরা এই খারাপ স্বপ্নটা দেখলাম, সেই কাঁধ পরিবর্তন করে অন্য কাঁধে শোয়া। ডান কাঁধে স্বপ্ন দেখলে বাম কাঁধে শুভ, বাম কাঁধে স্বপ্নে দেখলে পরিবর্তন করে ডান কাঁধে আসবে। তারপরে 4 নম্বর হলো খারাপ স্বপ্ন দেখলে আমরা অনেক সময় সাথে সাথেই কোনো একজনের কাছে চলে গিয়ে এই স্বপ্নে দেখছি এটা বলে দিই। এটা কিন্তু উচিত না। স্বপ্ন আপনি ভালো দেখেন, খারাপ দেখেন, যেটাই দেখেন না কেন, এটা কারোর কাছে ব্যাখ্যা চাইতে যাওয়া এটা উচিত না। এটাও হাদিসের ভিতরে নিষেধ আসছে। স্বপ্ন অনেক সময় আপনি দেখছেন খারাপ, কিন্তু এটার ফল ভালো হতে পারে। আবার দেখছেন ভালো, এটার ফল খারাপ হতে পারে। এজন্য কোনো স্বপ্ন দেখলে কারোর কাছে এই স্বপ্নের ব্যাখ্যা চাইতে না যাওয়া। 5 নম্বর হলো নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন।